গুড মর্নিং এভরিওয়ান। নিত্যদিনের রকমারির আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে সকালটা একদম রোদ ঝলমলে। দেখো, জানলাটা খুলেই আমাদের এই সামনের যে ফ্ল্যাটটা আছে এই ফ্ল্যাটটা হলুদ রং করা, আর সূর্যের আলোটা পড়লে ফ্ল্যাটের যে ইয়েলো কালারটা আরও বেশি ব্রাইট হয়ে যায়, আর সেটার পুরো আভাটা আমাদের জানলায় এসে পড়ে। তো ভীষণ ঝলমলে লাগে এই জায়গাটা দেখতে। আমার চান টান করা কমপ্লিট। পাকম ঘুমোচ্ছিল, তাই কাজটা সেরে ফেলেছি। চলে এসেছে, চলো দেখে নিই কি কি আনলো। অনেক কিছু সবজি তো এনেইছে, তার সাথে আজকে নিয়ে এসছে পাকুমের মাছ। পাকুমকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে মাছ, মাংস, ডিম 3 রকমই ওকে দেওয়া হয়। শিঙ্গি মাছ জেনারেলি প্যাকেট থেকে ঢালতেও আমার ভয় লাগে, কারণ মাছটা মেরে দেওয়ার পরেও প্রচণ্ড লাফালাফি করে, তো আমার ওইটা না ভীষণ ভয় লাগে। দেখো, আমাদের যে পাশে ফ্ল্যাটটা আছে, যেটা জানলা খুললেই দেখা যায়, ওই ফ্ল্যাটে এই মেয়েটা থাকে। তো ও এবং ও দিদি যখন বাইরে খেলা টেলা করে, পাকুম কিন্তু দিদিভাই করে ওদেরকে ডাকে, এবং ওরাও কিন্তু পাকুমকে ভীষণ ভালোবাসে। মাঝে মধ্যে সময় পেলেই আমাদের বাড়িতে চলে আসে। দিদিকে দেখ খেলনাটা। পাকুমও তো বাড়িতে বলো একা একাই থাকে। আমি যতই ওর সাথে খেলি না কেন, ও সমবয়সী কাউকে পেলে ও কিন্তু ভীষণ এক্সাইটেড হয়। আজকে রান্না বান্না সবই কমপ্লিট। দেখিয়ে দিই তোমাদের আজকে কি কি রান্না হলো। আজকে করেছি আলুর দম মেনলি, কিন্তু আমার শ্বশুরমশাই যেহেতু আলুর দমটা খায় না, তাই ওনার জন্য কয়েকটা সয়াবিন দিয়ে দিয়েছিলাম। তো কষা কষা করে একটু করেছি। আর হয়েছে আলু পটলের তরকারি। আর করেছি ট্যাংরা মাছের একটু বাটি চচ্চড়ির মতো, মানে আলু পেঁয়াজ দিয়ে একটু কষা কষা করে ঝোল ঝোল মতো করেছি। এই হয়েছে আজকে 3টে রান্না। আজকে মনি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বোনের বাড়ি যাবে। ওনার ছোটো বোন আমাদেরই এইখানে কাছাকাছি থাকে। আসলে ছোটো মেসো শ্বশুর আমার যিনি, উনি হচ্ছেন পড়ে গিয়ে ওনার পায়ে ফ্র্যাকচার মতো হয়ে গেছে, তো শরীরটা ভালো নয়। তো মনি বললো যে আজকে তাড়াতাড়ি করে একগাল খেয়ে তাহলে ওনাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি, তো সেই কারণে। তো আমার এখানে রান্নাবান্না কমপ্লিট। এই গিজার চালিয়ে দিলাম, পাকুমকে স্নানটা করিয়ে দেবো। পাকুমকে স্নানটা করিয়ে দেওয়ার পরে মনি স্নানে যাবে, তারপরে মনি আবার তৈরি হয়ে বেরোবে। বল ঘুরতে বল, চল মাথাটা আসছে, মাথাটা আসছে, চলে চল, আমরা থাকবো না এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, চল 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 চল। কি মা করছে, তুই কি যাবি না তুই ঘুরতে? হ্যাঁ হ্যাঁ বাবা, চল। এখানে আসলে আমি গরম জলটা করার পরে পাকুমের আজকে একদম চান করার মন ছিল না, ও একটু খেলা করছিল, তা আমি ওকে চেপে ধরে নিয়ে গিয়ে চানটা করিয়ে দিয়েছি। তাই প্রচণ্ড রেগে গেছে আমার উপরে, তাই কান্নাকাটি করছে। এবার ওর কান্না শুনে অবভিয়াসলি সৈকত ছুটে চলে এসেছে, এসে এখন সৈকত ওকে কোলে নিয়েছে, নিয়ে এখন মেয়েকে ভোলাচ্ছে। আর দরকার নেই, আর দরকার নেই।
মেয়ের যখন 21 দিন বয়স তখন কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসি। তো সেখান থেকে আমি অ্যাজ এ মা হিসাবে তো আমার বাচ্চার সাথে আমার বন্ডিং আলাদা হবেই। তাছাড়াও তখন থেকে কিন্তু সৈকতও ওইটুকু বাচ্চাকে নিয়ে ঘুম পাড়ানো, ঘোরানো সব কিছু, মানে সৈকত কিন্তু মেয়েকে নিয়ে ভীষণভাবে প্রোটেক্টিভ। আর ওর কান্না বলো, ওর ঘুরতে যাওয়া বলো, সব বাবার কাছেই তার মেয়ে একদম প্রিন্সেস হয়। আমিও আমার বাবার কাছে প্রিন্সেস, তো আমার মেয়েও কিন্তু তার বাবার কাছে একদম রাজকন্যাই। তো মেয়ের এখন রাগ ভাঙানোর জন্য বাবা তাকে ঘুরতে নিয়ে যাচ্ছে, তাকে নিজের হাতে চুল আঁচড়িয়ে টিপ পরিয়ে সাজিয়ে গুছিয়ে তার বাবা এখন তাকে ঘুরতে নিয়ে চলে যাচ্ছে। কারণ মেয়ে এখন তার মায়ের ওপরে প্রচণ্ড রেগে গেছে তাকে জোর করে চান করানোর জন্য। দেখো না, আমি ভিডিও করতে যাচ্ছি আর মুখটা টুকটুক করে কীরকম ঘুরিয়ে দিচ্ছে, খুব রেগে গেছে জানো তো আজকে। পাকুম টাটা। পাকুমকে তো ওর বাবা ঘুরতে নিয়ে চলে গেল, এই আমার সুযোগ। চলো সব কিছু ঘরটা একটু গোছগাছ করে নিই, আর যা ন্যাংরা জামা কাপড় যেগুলো সব আবার জমা হয়ে গেছিলো সেগুলো গুছিয়ে ঝটপট করে তুলে দিই। কারণ পাকুম চলে এলে আবার উনি তো বড্ড বেশি আমাকে হেল্প করতে চান, এবার হেল্পটা কখন যে ঘুরে আমারই প্রবলেম হয়ে যায় ও সেটা বোঝে না। তাই চলো ঝটপট করে গুছিয়ে ফেলি। আচ্ছা দেবে 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 দেবে। পাকুম ঘুরে চলে এসেছে, আর ওর দীপ ভাই আজকে তাড়াতাড়িতে বেরোবে বললাম তাই তাড়াহুড়ো করে পুজো করছে। কিন্তু পাকুম দেখেছে নকুল দানা, এবার সে এখন নকুল দানা চায়। কি কাণ্ড আর বলো না, কাঁদতে কাঁদতে শুয়ে পড়ছে একদম। আমি দিচ্ছি। যেও টাটা। একটু কফি এনো, কফির পাতা। তার লাইলা মানে তার দীপ ভাই চলে গেছে, তার এখন মন খারাপ, সে এখন ব্যাস মেজাজ এখন বিগড়ে গেছে তার। দেখো চল কি হলো কি হলো, লাইলা তো ঘুরতে গেল, চলে আসবে আবার মুড়ি টুলি। দুপুরে আমাদের খাওয়া দাওয়া করা কমপ্লিট, পাকুমকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। এইবারে একটু ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলে নিতে। জামা কাপড়গুলো তুলে একদম ছাদের দরজা বন্ধ করে নিচে চলে যাব। আমার শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, আর সৈকতকে বললাম একটু মেয়েটার কাছে থাকবার জন্য। আমি এসেছি এখানে ছাদের কাজটা গুছিয়ে নিচে গিয়ে আজকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, কারণ অন্যদিন মনি রান্নাঘরটা করে নেয়, তো আজকে যেহেতু মনি নেই তাই জন্য ওই ডিপার্টমেন্টটাও আমার, সেটা করে নিয়ে একেবারে পাকুমের কাছে গিয়ে আমি একটু রেস্ট নিয়ে নেব। মোটামুটি এই সব কাজগুলো আমি আর মনি ভাগ করেই করে নিই। ধরো রান্নাটা যেরকম কিছুটা আমি করছি, মনিও করছে,
আবার ধরো এই জামা কাপড় তোলা বলো, রান্নাঘর পরিষ্কার করো, সারাদিনে তো একটা সংসারে অনেক রকমের কাজ থাকে, তো সেটা আমি আর মনি দুজনে মিলে ভাগ করেই করে নিই। তো সেই কারণে কারোর ওপরেই খুব একটা চাপ আসে না। দুপুরবেলায় কাজ টাজ মিটিয়ে মেয়েটার কাছে গিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধেবেলায় ওই 6:30টার দিকে মনি চলে এসেছে। তো যাই হোক, তারপরে আর ভিডিও করা হয়নি। রাত্রিরে চলে এসেছি রান্নাঘরে, রুটি হবে, রুটি করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সারাটা দিনের বিভিন্ন মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পেরে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে আমার ভিডিও দেখতে সেটা কিন্তু তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানাতে পারো। ভিডিও দেখতে থেকো, তোমরাও ভালো থেকো, টাটা।